إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। ঐতিহ্যবাহী সলিমপুর পশ্চিমপাড়া জামিয়া কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে বাৎসরিক মহাসম্মেলনে সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে সূরা হামিম সাজদার 31-32তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক যদি দান করেন সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদের পরম সম্পদ, মুসলমানদের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। আর যার ঈমান নাই, যার মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস নাই, যার আখিরাতের উপর বিশ্বাস নাই, যে কবরের জগতের কথা বিশ্বাস নাই, ফুলসিরাতের কথা বিশ্বাস নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস নাই, এই সমস্ত ব্যক্তিরা শরীয়তের পরিভাষা হচ্ছে বেঈমান। আর বেঈমানের জন্য বিনা হিসাবে জাহান্নাম। আর একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করবে, ঈমানের সাথে অন্তরের সহিত আল্লাহ তাআলাকে একত্ববাদ করে স্বীকৃতি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে বিশ্বাস করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজের জীবনটাকে পরিচালিত করে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কামেল মুমিন। আর যারা কামেল মুমিন, যারা পরিপূর্ণ বিশ্বাসী, ওরা চিরকাল জান্নাতে অবস্থান করবে, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে সমস্ত ব্যক্তিরা, নারী হোক পুরুষ হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ স্বীকার করে আখিরাতে বিশ্বাস স্থাপন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে অন্তরের জায়গা দিয়ে মৌখিক স্বীকৃতির মাধ্যমে আমলের দ্বারা প্র্যাকটিক্যালে যখন বাস্তবায়ন করে এই পৃথিবীতে এমন মতাদর্শ নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ। এই সমস্ত নারী হোক পুরুষ হোক, একত্ববাদের বিশ্বাসী যারা, আখিরাতের বিশ্বাসী যারা, কবরের জগতের বিশ্বাসী যারা, আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত ব্যক্তিরাই একমাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যার ভিতরে এক আল্লাহর বিশ্বাস নাই, যার ভিতরে কুরআনুল কারীমের বিশ্বাস নাই, যার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বিশ্বাস নাই, এই সমস্ত ব্যক্তিরা কখনো সফল কাম হতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সম্প্রদায়, তোমরা বিনা দ্বিধায় নিঃসন্দেহে এই কথা স্বীকৃতি দাও আল্লাহ তাআলা এক, গায়রুল্লাহ মানি না, গায়রুল্লাহ বিশ্বাস করি না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বক্ষেত্রে বিশ্বাস করি। আল্লাহ হচ্ছে একমাত্র জীবনদাতা মরণদাতা।
একমাত্র আইনদাতা, আল্লাহ সার্বভৌমত্বের মালিক। আল্লাহর ইশারায় সবকিছু ইচ্ছাকৃতভাবে পরিচালিত হয়। আল্লাহর হুকুম ছাড়া খুব একটা জিনিস পর্যন্ত নড়াচড়া করে না। এরকম বিশ্বাস যখন তোমার ভিতরে স্থাপন হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে সফল, আখিরাতে সফল। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতে লাঞ্ছনার সম্মুখীন হবে না। এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে নির্বিঘ্নে নিশ্চিন্তায় জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষেরা স্বীকৃতি দিয়েছে, বলেছে, অন্তরের গভীর স্থল থেকে এই কথা উচ্চারণ করেছে, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের জীবনদাতা একমাত্র আল্লাহ, আমাদের সর্বকিছুর মালিক একমাত্র আল্লাহ, এমন ঘোষণা দেওয়ার পরে যখন কোনো ব্যক্তি তার ঈমানের উপর অবিচল থাকে মৃত্যু আগ পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়ে এক প্রকারের কাফেলা, জান্নাতের কাফেলা ফেরেশতাদেরকে অবতরণ করায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা মুমিনের কাছে এসে বলে, ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা এমন শুভ সংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ এখন এশারের আজান হবে। আজানের পরে হযরত তার আলোচনা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই